নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পালং শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে পরে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চা চামচ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়োটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে দুটো বড় সাইজের আলুকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে 1 মিনিট মতো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা হতে দেবো। এতে কি হবে, 2 in 1 কাজ হবে, আলুগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি মাঝে দুবার ঢাকা খুলে আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। আলুগুলো আবারও একটু নেড়েচেড়ে নিলাম। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে আবারও দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও রসুন বাটা। এখানে 2 টুকরো আদা, 4টে রসুন ও 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, রসুন ও আদা বাটাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোটাকে মিনিট 4 মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পালং শাক। এখানে 500 গ্রাম পালং শাককে আমি এইভাবে বড় বড় করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই সময় দিলে পরে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে শাকগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে শাকগুলোকে সমস্ত উপকরণের সাথে একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। সমস্ত উপকরণের সাথে শাকগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে আবারও একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আবারও বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা সমস্ত উপকরণের সাথে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আবারও বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে আলুগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি।
আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আবারও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে পালং শাকের তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে পালং শাকের তরকারি পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।